লাগামহীন দামের দৌড়ে স্বর্ণ কিনতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। বৈশ্বিক সংকট যেন আগুনে ঘি ঢালছে বারবার। গত এক যুগে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বাজুসের তথ্য অনুযায়ী ২০১৩ সালে দেশের বাজারে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম ছিল ৪৬,৯৪৭ টাকা, যা এখন কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে ১,৭৪,৫২৮ টাকায়, যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। এতটা দাম বৃদ্ধিতে পণ্যটির ক্রয় ক্ষমতা কমছে ক্রেতাদের, যার নেতিবাচক প্রভাব বেচাকেনায়। এখন আসলে গোল্ডের প্রাইস এতই বেশি যে আমরা যে পছন্দ করে কোনো একটা জিনিস কিনতাম বা কিছু, ওই জায়গায় এখন আর নাই। খুব দরকার বা কিছু যে একটা অকেশনে দিতেই হবে, অমন টাইপের সিচুয়েশনে পৌঁছায় গেছে, তো ওই জায়গা থেকে আর কি কেনা। মধ্যবিত্ত যারা তারা তো সীমিত আকারে হয়তো প্রয়োজন যেটা ওইটা ছাড়া তো আর না হইলে না হয়, ওইটা তো কিনতেই হয়। আগে যেমন দাম কম ছিল, কেউ যদি ১ ভরি কিনতো, সে এখন ৪ আনাও কিনতে পারছে না ওই ১ ভরির পয়সা দিয়েও, এই দাম বেড়ে যাওয়াতে। যত দাম কমবে তত আমাদের জন্য ভালো। ইরান ইসরায়েল সংঘাতে আন্তর্জাতিক বাজারে চলা অস্থিরতাকে এখন স্বর্ণের দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে দাবি বাজুসের। এছাড়া দেশে স্বর্ণ আমদানির সঠিক নীতিমালা না থাকা এবং চোরাচালানকেও দায়ী করছে সংগঠনটি। আমাদের দেশে গোল্ড পাওয়ার কোনো সোর্স নাই, কোনো রকম বৈধ সোর্স একমাত্র যেটা ছিল সেটা ব্যাগেজ রুলে ওই ১০০ গ্রাম করে গোল্ড আনতে পারতো প্যাসেঞ্জার। এছাড়াও স্মাগলিং ওয়েতেও আসে, দেশে প্রচুর আসে স্মাগলিং ওয়েতে। মার্কেটে যা পাই, আমাদের একটা টিম আছে, এই মূল্য নির্ধারণ কমিটি আছে একটা, তারা এই টিমটা মার্কেট পর্যালোচনা করে তারপরে তারা নির্ধারণ করে দেয়। সংঘাত আর নানা অনিশ্চয়তায় চাপের মুখে বিশ্ব অর্থনীতি, যাতে অস্থিরতা তৈরি হচ্ছে স্বর্ণের বাজারেও। সব মিলে পণ্যটির দাম সামনের দিনে আরও বাড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আন্তর্জাতিক বাজারে যে দামে এটা বিক্রি হয় সেই দামে আসলে বাংলাদেশকে বিক্রি করতে হতো। তো সুতরাং যে সমস্যাটা আসলে আন্তর্জাতিক বাজারে তৈরি হচ্ছে সেটা আমাদের আসলে হ্যান্ডেল করার তেমন কোনো উপায় নেই। মানে বিষয়টা যদি এমন হয় যে না, সরকার তদারকি করছে, বাজারে সিন্ডিকেট আছে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটা ব্যবস্থা নেওয়া যেত। সুতরাং আমাদের সেভাবেই চিন্তা করে রাখতে হবে এবং একই সঙ্গে এই বাজারটা যে সহসাই স্থিতিশীল হবে সেটার কোনো লক্ষণ নেই, তার কারণ সামনের দিনগুলোতে ক্রাইসিস আর বাড়তে পারে। ইরান ইসরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতিনিয়ত বাড়ছে স্বর্ণের দাম। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।